শুভ কার্যের আগে এই মন্ত্রটি বলা যায়। गुरवे गौरचन्द्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। বিশেষ করে হিন্দুরা দেখবেন সবাই তুলসী মালা ধারণ করে। তো তুলসী মালা ধারণ করার মাহাত্ম্য অবশ্যই আমাদের জানা উচিত। তো এখানে বলছে তুলসী মালা যে কেউ ধারণ করতে পারে, তার প্রমাণ কি, শাস্ত্রে কোথায় বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে শোনাবো। প্রথমে আপনারা শুনুন, আদি পুরাণে ভগবান বলছেন, তুলসী মালা ধারক মাত্রই অপি বৈষ্ণব যদ্যপি ভক্তি বর্জতা পূজনীয়া প্রযত্নেন ব্রাহ্মণা কিন্তু বা মনুষ্যে। খুব ভালো কথা, শুনুন মন দিয়ে। ভক্তিহীন ব্যক্তি বা মনুষ্য যদি শুধুমাত্র তুলসীমালা ধারণ করে থাকে তাহলে তাকে বৈষ্ণব জ্ঞানে মান্য করা উচিত, কেননা তৎক্ষণাৎ উনি বৈষ্ণবে পরিণত হয়ে যান, এমনকি ব্রাহ্মণ দ্বারা পূজা গ্রহণের সৌভাগ্য লাভ করেন। তবে মানুষের আর কি কথা, ভালোভাবে শুনবেন। যমরাজ যমদূতদের উপদেশ করে বললেন, তুলসী কাষ্ঠ মালা দেখিয়া দূর হইতে বায়ু বিচলিত শুকনা পত্রের ন্যায় পালায়ন করিবে। যদি তুলসী কাষ্ঠের মালা ধারণ করিয়া কেউ ভ্রমণ করে তাহলে তাহার কোথাও দুঃস্বপ্ন, দুর্ঘটনা এবং অস্ত্রজনিত ভয় থাকিবে না। কারণ তুলসী পত্র ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করে না। নইলে ভগবান বলতো না, তুলসী দল মাত্র ন জলস্য চুলকনে বা বিক্রান্তি সমাত্মনাম ভক্তচ্চ ভক্ত বৎসল্য। তুলসী দল আর একটু জল যদি ভগবানকে কেউ অর্পণ করে, তুলসী দল সহকারে, মানে পাতা, দল মানে পাতা, ভগবান প্রীত হন। এই জন্য খুব ভালো। আর যত রকম আপনি 56 ভোগ লাগান, তুলসী দিবেন না, ভগবান গ্রহণ করবে না। তুলসী ভগবান এতটা প্রিয়, সেই জন্য সবাই চেষ্টা করবেন তুলসী ধারণ করার জন্য। হরে কৃষ্ণ।